নয় কোনো বন্ধুর প্রতি ভালোবাসা, আর দরকার শেষ হয়ে গেল, এবার সবাই পোদ মারা গা। বলবো যে আসলে আমাদের একটা ব্র্যান্ড, হ্যালো টিম, এটা একটা ব্র্যান্ড আসলে তো এগুলো ভিউজের জন্য বলা, আসলে তো আমাদের হাওয়াই চাপ্পল পিসির মুখে কথা বলার সমান। তোমাদের ব্র্যান্ডটা ঠিক 100 টাকায় হোলসেলে জুতো কেনার সমান, 10 দিন ইউজ না করতে করতে পদে হুলকো গুজো দিয়ে চলে যায়, আই মিন জুতো ছিঁড়ে যায়। নামটা দেখো, আওস হ্যালো টিম, আলাদাই নাম। আমার নামটা শুনলে মনে হয় সুন্দরবনে কোনো একটা বাসঝাড়ের নাম, যেটা ছোট্ট ছেলে পদে গোজা হয়েছে দায়িত্ব নিয়ে। আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা। তোমরা বুঝতে পারছো তো, একটা ভিডিও আপলোড, শুধুমাত্র একটা ভিডিও আপলোডের জন্য তিথি তুষার রন প্রীতির সাথে ঝামেলা করে নিয়েছে। আবার এরাই বলছিল এটা একটা ব্র্যান্ড, এই সম্পর্ক ভাঙার নয়। কেমন হলো বলো তো? নয় কোনো বন্ধুত্ব, নয় বন্ধুর প্রতি কোনো মোহমায়া, নয় কোনো বন্ধুর প্রতি ভালোবাসা, আর দরকার শেষ হয়ে গেল, এবার সবাই পোদ মারা গা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আসার জন্য মানে আমার জন্মদিন, আর আমি রিকোয়েস্ট করছি তাদেরকে কল করে আসার জন্য। क्योंकि अब चूतिए हो, छोटी लुल्ली वाले, वो भी टेढ़े वाले। खुद के सेल्फ रेस्पेक्ट में खुद ही मुंह दिए हो। ও তোমার তো আবার তুষার নিব্বার পোদ চাটতে মারতে খুব ভাল লাগে, তাই না? তুষার, তোমার সেই ফর্সা ফর্সা পোদ, হ্যাঁ পোদ মারতে দেয় আমার। ফোনটা কেটে দিই, অ্যাকচুয়ালি রাগ নয়, আমার ভীষণ পরিমাণে খারাপ লেগেছিল। এটা তো হবারই ছিল, সুপ্রিয়দা নিব্বার নিব্বির সাথে বন্ধুত্ব ফলাতে আবার পোদমারা খাওয়ান, এটা কি হতে পারে? এটা তো হবারই ছিল। এখন পোদমারা খেয়েছো, পরে যদি আবার বন্ধুত্ব করতে হয়, এরপর পদে হুলকো গুজে দেবে, আর হুলকো গুজে দেওয়ার পর তোমার অবস্থা কি হবে জানো? ঠিক এরকম। বাবারে, এতদিন আমি তুষারের পোদ মারতাম, আর তুষার আজকে আমার পোদ মেরে দিল। পোদ মেরে দেখো আমার 200 গ্রাম মাংস বাড়িয়ে দিল পোদের পেছনে। ব্যাপারটা ঠিক কেমন বলো তো? তিথি তুষার ছোট্ট ছেলেকে ভালো করে চুষেছে, চুষার পর যেই দেখছে এর ভেতরে আর কিছু নেই, ব্যাস আটিটা ধরে থুক করে ফেলিয়ে দেওয়া হয়েছে। লজিক্যালি তোমাদের বুঝিয়েছি, কিন্তু ভুলভাল বোঝায়নি। দরকার শেষ হয়ে গেছে, ছোট ছেলেকে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছে, ব্যাস জয় চোষা। বিশ্বাস করো তোমরা, আজ নয় কাল, কাল নয় 1 মাস বাদে তিথি তুষার রন প্রীতি এই 4 জনকে তোমরা একসাথে দেখতে পাবেই পাবে, কিন্তু ওই লেওড়ানোর টিম কোনোদিনই দেখতে হবে না। তার কারণ ছোট ছেলে দাদাকে গাড়ে লাথি মেরে ফুটিয়ে দেওয়া হয়েছে। চোষা আমের আটি। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। তিথি তুষার আর তারপর বং রন আর প্রীতিকে কন্ট্যাক্ট করে। তারা চাইলেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। ছোট্ট ছেলে না, তুমি হচ্ছে বোকা ছেলে। তোমার মাথায় এইটুকখানি বুদ্ধি নেই? কোনো একটা আম খাওয়া হয়ে যাওয়ার পর যে আটিটা তুমি ফেলিয়ে দাও, আটিটা তুমি থোড়ি না তুলবে। কথাটা আমের আটির জন্য শুধুমাত্র ছিল না কিন্তু। তারপর সেদিন রাতে তুষার আমাকে একটা টেক্সট করে, এক্সট্রিমলি সরি ফর এভরিথিং, বাট সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে আগে না, আগের সম্পর্কটা। এইসব চোদনাগুলোর ওপর আমার খুব মাথা গরম হয়ে যায়। প্রথমে হুলকো বুঝে দেবে, তো ছেলের সাথে কত রুড ব্যবহার করলো, কত খারাপ ব্যবহার করলো, তারপরে এসে সিম্পাথি গেইন করতে আসছে। সালা এক্সেল হাগিস পড়া তুষার খেগো সুপ্রিয়তায় নেকা নিকুকে সাপোর্ট করতে গিয়ে পুরো রোস্টিং কমিউনিটি বিপরীতে চলে গেছিলো। তার জন্য নিজের 10,000 সাবস্ক্রাইবার হারিয়ে ফেলেছিল। সুপ্রিয়তা কম কয়নি নেকা নিকুর জন্য, ঠিক তেমনই সুপ্রিয়তাও কম সেনা না, ওদের পদে পদে থেকে ঠিক নিজের ব্লগ চ্যানেলটা দাঁড় করিয়ে ফেলেছে। দাদা তুমিও আছো কিন্তু বেশ, দুজনে ঠিকই আছো, কম যাওনি কেউ। শেষে তোমার এই ছোটো ভাই তোমাকে একটাই টিপস দেবে, দাদা এখন এই নিব্বা নিব্বিদের সাথে বন্ধুত্ব করতে গিয়ে পোদ মারা খেয়েছো, আর তারপর যদি আবার বন্ধুত্ব করতে হয় পোদ রণকীর্তন হয়ে যাবে তোমার। ভিডিওটা এত অবধি ছিল, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।